নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ এবং আমি পায়েল রয়েছি আপনাদের সাথে। 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আমরা এসেছি এবং এখন দাঁড়িয়ে রয়েছি IEM UEM এর প্যাভিলিয়নের সামনে এবং এখানে আমরা শুরু করতে চলেছি ওপেন ফিল্ড একটা কুইজ কম্পিটিশন, যেখানে না থাকছে কোনো ক্যাটাগরি, না থাকছে কোনো বয়সের সময়সীমা। আমরা এখানে এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে জড়িত নানান প্রশ্ন, সাধারণ জ্ঞান, ছোটবেলা থেকে যা পড়ে এসেছি সব কিছু নিয়ে প্রশ্ন করব এবং সঠিক উত্তর দিলে এই যে রয়েছে গিফট, এই গিফট আমরা তুলে দেব এখানে যারা জড়ো হয়েছেন সবার সামনে। আচ্ছা, সবার থেকে একটু শুনবো, সবাই রেডি তো? এখন উত্তর দিতে হবে কিন্তু। চলুন, প্রথম প্রশ্ন আমাদের আজকের কুইজের, যেহেতু প্রথম তাই একদম ইজি প্রশ্ন একটা। লাল গ্রহ কোন গ্রহকে বলা হয়? না না না, দেখি 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 দেখি, এই তো এই তো এই তো এই তো এই তো, পেয়েছি পেয়েছি, বলো। মার্স। মার্স, একদম। মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ, যেটা উত্তর দিয়েছে। আচ্ছা, তোমার নামটা কি শুনে নেবো একটু? আলেখ্য নন্দী। আলেখ্য, আলেখ্য একদম সঠিক উত্তর দিয়েছে। আলেখ্যর জন্য একটা জোরে হাততালি এবং আলেখ্যর জন্য এই যে সুন্দর একটা ব্যাগ, যেমন আমরা বলেছিলাম, আর তার সাথে ক্যালেন্ডার আলেখ্যর হাতে আমরা তুলে দেব। এটা তোমার জন্য। ব্যাগটা দেখি। হ্যাপি হ্যাপি? ইয়েস। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে যাব। পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। এই তো অনেকগুলো হাত উঠেছে, অনেকগুলো হাত উঠেছে। আচ্ছা, হ্যাঁ প্রথম, হ্যাঁ বলবো বলবো, প্রথম হাতটা উঠেছে এনার থেকে, একদম বলুন। নীলতিমি। নীলতিমি, একদম সঠিক উত্তর। নীলতিমি বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী এবং এর ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। নীলতিমির যে শুধুমাত্র জিভের ওজন, সেটা 2.7 বা 4000 মেট্রিক টন। এবং এটা আপনার। ব্যাস, আমরা পরের প্রশ্নে যাব। উত্তর যে দিচ্ছে তার জন্য একটু ক্ল্যাপিং দরকার তো। আচ্ছা, এবার 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 জাপানের মুদ্রার নাম কি? বাবা, অনেকে জানে তো, অনেকে জানে। আচ্ছা, প্রথম হাতটা উঠেছে দেখি। ইয়েন। 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 আচ্ছা, ঠিক বলেছে? হ্যাঁ। ঠিক বলেছে? হ্যাঁ। একদম। আচ্ছা, তাহলে এটাও জিজ্ঞেস করি, এক ইয়েন আমাদের ইন্ডিয়ান রুপিস কত? I can guess above 100. 100 এক ইয়েন? ও ইন্ডিয়ান রুপিস হ্যাঁ, হ্যাঁ। এক ইয়েন, তাহলে ওটা 0.01। 0.01? না না না, পাবো, শুনবো দেখি। 212, মানে ভারত এগিয়ে, মানে ভারতীয় মুদ্রা বেশি। না 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 না, ভারতীয় মুদ্রা বেশি, কিন্তু কত কত কত? 4, মানে 1 টাকা ওদের ওখানকার 4 ইয়েন। না, 1 ইয়েন সমান 0.59 রুপিস। হ্যাঁ, কাছাকাছি ছিল। আচ্ছা, যে সঠিক উত্তর দিয়েছে তার নামটা জেনে নেব। বিপাশা। বিপাশা। বিপাশার জন্য এই যে প্রাইজ, হাততালি হবে একটা সবার। এবার বাচ্চাদের জন্য একটা প্রশ্ন। ক্যালকাটা নিউজ সংগঠন করেছে কুইজ কম্পিটিশন 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মধ্যে এবং IEM UEM এর ক্যাম্পাসটা আমরা ইউজ করছি এবং আমরা এই কুইজ কম্পিটিশনে পরবর্তী প্রশ্নটা আবার বাচ্চাদের জন্য একটু করব। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, এবার আমি তো জোরে বলতে হবে। ঠিক, একদম রাইট অ্যান্সার। এই তো, একটু হাততালি হবে। এবার আমরা তুলে দেব সঠিক উত্তর দেওয়ার জন্য এই প্রাইজটা। এই নাও, এটা তোমার। তোমার নামটা কি? অদিতি বিশ্বাস। অদিতির জন্য উপহার, তার সাথে এই যে ক্যালেন্ডার এবং পেন। এবার একটু ভয় নিয়ে প্রশ্ন করি। ভয়, অ্যাক্রোফোবিয়া কি 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 নিয়ে ভয়? অ্যাক্রোফোবিয়া কিসের ভয়? ফিয়ার অফ হাইট, একদম 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 সঠিক উত্তর। আচ্ছা, আর একটা কি বলে অ্যাক্রোফোবিয়ার এই ভয়টাকে? হ্যাঁ বলুন। এটা জানি না, যেটা জানি না। ঠিক আছে, একদম একদম
সঠিক উত্তর। এটা আপনার জন্যে। আচ্ছা সবাই মিলে একটু হাততালি। এই যে সামনে দাঁড়িয়ে আছো, উত্তর দিতে হবে তো সবাইকে। এবার একটা ফিল্ম থেকে প্রশ্ন করব। রাজীব হারি ওম ভাটিয়াকে চেনেন? দেখি কতজন চেনেন। আপনি দেখি কে? অক্ষয় কুমার। অক্ষয় কুমার, একদম মানে এটা আমি এক্সপেক্ট করিনি যে বলবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? মালা ভট্টাচার্য। মালা ভট্টাচার্য। মালা দিয়ে একদম সঠিক উত্তর দিয়েছেন। অক্ষয় কুমারের নাম হরি ওম ভাটিয়া। আচ্ছা উনি তাহলে ওনার নাম অক্ষয় কুমার কেন এখন? সরি, ওটা ফিল্মে আসার পরে ওনার নামটা এটা হচ্ছে। একদম একদম। আচ্ছা আপনার প্রাইসটা একটু হাতে ধরবেন। একটু হাততালি হবে তো। আর বাকিদের সবাইকে উত্তর দিতে হবে কিন্তু। এবারের প্রশ্নটা একটু ট্রিকি, মন দিয়ে শুনতে হবে। মেরু ভাল্লুক মাংসাশী আমরা সবাই জানি, তাই তো? কিন্তু মেরু পেঙ্গুইনকে কেন খায় না মেরু ভাল্লুক? এটা কে বলতে পারবে? মেরু ভাল্লুক মাংসাশী আমরা সবাই জানি, কিন্তু মেরু পেঙ্গুইনকে কেন খায় না? মেরু ভাল্লুক কেন মেরু পেঙ্গুইনকে খায় না? এই তো অনেক হাত উঠেছে, অনেক হাত উঠেছে। হ্যাঁ বলছি মেরু ভালুক অন্য পোলে থাকে আর পেঙ্গুইনটা অন্য পোলে থাকে। একদম ওই একদম কারণে। একদম। আচ্ছা স্পেসিফিক একটু কোন পোলে মেরু ভাল্লুক থাকে আর মেরু পেঙ্গুইন কোথায় থাকে? তো আর্কটিকে মেরু ভালুক থাকে আর একদম। আন্টার্কটিকায় পেঙ্গুইন থাকে। একদম, বাহ। মানে এটা কোন ক্লাসে পড়েছো তুমি? এটা ঠিক ক্লাস 10 এ পড়ো? এটা ঠিক 4-এ ওরকম সময় পড়েছে। বাহ বাহ, অসাধারণ। এবার একটা স্কুল ব্যাগ, যেহেতু ক্লাস 10 এ পড়ে, তোমার নামটা একবার জানবো। অগ্নি দাস। অগ্নি দাস। অগ্নির জন্য একটা স্কুল ব্যাগ এবং ক্যালেন্ডার। খুব সুন্দর উত্তর দিয়েছে। এবং তার সাথে এই যে আমরা 49তম বইমেলাতে দাঁড়িয়ে সিএন এর তরফ থেকে যে কুইজ কন্টেস্টটা আমরা আয়োজন করেছি, সেখানে কিন্তু এখন প্রশ্ন উত্তর পর্ব একেবারে দেখতে পাচ্ছি যে সবাই মিলে উত্তর দিচ্ছেন। এবং আমাদের পরের প্রশ্ন যেটা এবার যাব, মাইথোলজি নিয়ে একটু করি। হ্যাঁ, কর্ণ যেদিন যুদ্ধে অর্জুনের থেকে পরাজিত হয়েছিলেন, অর্জুনের সাথে যুদ্ধে যেদিন পরাজিত হলেন, সেদিন কর্ণের সারথি কে ছিলেন? এই তো হাত উঠেছে। বাকিরা? কর্ণের সারথি কে ছিলেন? আপনার থেকে একবার পেয়েছি উত্তর। আচ্ছা আপনার থেকে জান। শল্যরাজ একদম নাম- একদম। নামটা মনে পড়ছে না। আচ্ছা উনি উনি কোন রাজ্যের ইয়ে ছিলেন? নকুলা সহদেবের মামা ছিলেন, একদম একদম একদম। কিন্তু নামটা হ্যাঁ বলুন। মদ্রদেশ। একদম, হ্যাঁ, মদ্রের একদম। রাজা, sorry। মদ্রদেশের তিনি ছিলেন যুবরাজ এবং নকুলার সহদেবের মাতা মাদ্রির ভাই ছিলেন। ভাই ছিলেন মাদ্রি। কি ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ, তিনি কিন্তু এসেছিলেন যুদ্ধ করতে পাণ্ডবদের হয়ে, কিন্তু চলে গেছিলেন কৌরবদের সাথে, হ্যাঁ, কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। একদম সঠিক উত্তর। এবং এই যে আপনার প্রাইজ। সঠিক খবরের জন্য আপনারা সবাই সিএন খোলেন তো? সবাই খোলেন একটু, হ্যাঁ এটা শুনবো। সেরকমই প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আমরা গিফট তুলে দেব আপনাদের হাতে। তাই পরের প্রশ্নে এবার যাব। চলুন, তার আগে একটু আমরা দেখি, একটু হুল্লোড়টা দেখি, একটু হাততালি হবে। এবার একটা খেলার প্রশ্ন শুনবো। উত্তর দিতে হবে তো সবাইকে। কোন খেলোয়াড়ের ডাক নাম চিকু? ওরে বাবা, এতগুলো হাত। আচ্ছা নতুন হাত। দেখি বাচ্চা খুদেরা কারা হাত তুলেছে। এই তো বলো। বিরাট কোহলি। একদম সঠিক উত্তর। তোমার নাম? ময়ূক বিশ্বাস। ময়ূক একদম সঠিক উত্তর দিয়েছে। ময়ূকের জন্য একটা স্কুল ব্যাগ, সাথে একটা ক্যালেন্ডার। কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে। তুমি কি খুব ক্রিকেট দেখো? সেরকম না, কিন্তু এটা জানি। আচ্ছা ব্যাস একদম। বাম যুবনেতা শতরূপ ঘোষকে আমরা সবাই চিনি। শতরূপ ঘোষ, হ্যাঁ, বিভিন্ন প্যানেলে আসেন, বৈঠকে আসেন, নানান প্রতিক্রিয়া আমরা নিই, খবরের চ্যানেলে দেখেন। উনি খবরের চ্যানেল ছাড়া সম্প্রতি একটা সিনেমা করেছেন। কোন সিনেমা? শতরূপ ঘোষ, বাম যুবনেতা, সম্প্রতি একটা সিনেমা করেছেন। সেটা কোন সিনেমা? এনিওয়ান? একটা হাত দেখি, কই কারোর মনে পড়ছে? আচ্ছা আমি কি একটা ক্লু দিতে পারি? সৃজিত মুখার্জির সিনেমা। হ্যাঁ উঠছে, পারবে মনে হচ্ছে।
দেখি না, ভুল হোক কোনো নেগেটিভ মার্কিং তো নেই, দেখি। সিনেমার গানটা মনে আছে। আমার গানটা মনে আছে, আচ্ছা। ওই তো হাত উঠেছে। লৌহ গৌরাঙ্গের নাম রে। না না না, এটা হচ্ছে আমি বলে দিচ্ছি কিলবেল সোসাইটি। ঠিক আছে, আমি পরের প্রশ্নে যাচ্ছি। বইয়ের মেলাতে রয়েছি, বইয়ের কথা উপন্যাসের কথা হবে না, এটা তো হতে পারে না। আমার পরের প্রশ্ন তাই বই নিয়ে। অ্যাঙ্কেল টমস কেভিন কার লেখা? অনেকগুলো হাত উঠেছে। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ থেকে প্লিজ বলছেন আপনি, প্লিজ সামনে আসুন। হ্যারিয়েট বিচের স্ট্রো। একদম কোনো কথা হবে না। আচ্ছা ঠিক, আমি তো বলেই দিলাম ঠিক বলেছেন। গিফটটা আপনার। থ্যাংক ইউ। আপনার নামটা? তমজিৎ। তমজিতের জন্য গিফট। পরের প্রশ্নে যাব। ভবানী পাঠক নামটা আমরা সবাই শুনেছি, কোন উপন্যাসের চরিত্র? আচ্ছা আচ্ছা, এনাকে জিজ্ঞেস করবো আমি একটু। দেবী চৌধুরানী। একদম একদম সঠিক উত্তর। আপনার নামটা? কাকুলি ঘোষ। কাকলিদের জন্য একটা প্রাইজ। দেখি হাততালি হবে তো একটু সবার মধ্যে, কই দেখি। ক্রিকেট নিয়ে প্রশ্ন হয়েছে, এবার ফুটবল নিয়ে প্রশ্ন হবে। প্রথম ফুটবল বিশ্বকাপে জয়ী হয়েছিল কোন দেশ? চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? একদম উরুগুয়ে। একদম সঠিক উত্তর। আচ্ছা একটু আপনার নামটা বলুন। সুজন বিশ্বাস। আচ্ছা কার সাথে, মানে কোন দেশের সাথে এগেইনস্টে খেলা হয়েছিল? আমি গেস করছি সম্ভবত ব্রাজিল। না, কিন্তু আপনি জানেন, মানে আমাদের সবার খুব পছন্দের টিম, সবার। আর্জেন্টিনা। হ্যাঁ একদম সঠিক উত্তর। এই নিন একটা হাততালি হবে তো, যারা জিতছে তাদের জন্য হাততালি হবে। এবার বাচ্চাদের জন্য আবার একটা প্রশ্ন। কোন গাছ দেখে জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে? এদিকে কি, কোন গাছ দেখে জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আছে বলেছিলেন? কেউ 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 বলতে পারবে না? এই তো সত্য গাছ। কি গাছ? সত্য গাছ। না 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 না, সত্য গাছ নয়। কে বলবে? কটা হাত উঠেছে কই দেখি। বাচ্চাদের না, তোমরা আর আর কেউ? আর কেউ পারবে না? এটা তো খুব সহজ প্রশ্ন। চলো তোমাদের থেকে জানতে চাই, বলো বলো, তুমি হাত তুলেছিলে। অসত্য গাছ ভেবেছিলাম। না না, অসত্য গাছ নয়। আমি ক্লু দিচ্ছি, ওই গাছটা কিন্তু নড়ে, গাছটা কিন্তু আমাদের সাথে কথা বলে। এই তো এই তো। আবার তুমি কি কারোর থেকে ম্যানেজ করেছো এখানে? মনে পড়লো, লজ্জাবতী গাছ। একদম সঠিক উত্তর। তুমি বলো সত্যিকারে কে বলে দিয়েছে? কেউ বলে দিয়েছে? আমার বাবা। তুমি লজ্জাবতী গাছ কখনো দেখেছো? দেখেছি। কেমন দেখতে হয়? এরকম একটু পাতাগুলো ছোট ছোট হয়, হাত দিলে সেটা মুড়ে যায়। একদম। আবার নিজের মতোই সেটা খুলেও যায় আর সময় নিয়ে। খুব ভালো। এই যে তোমার জন্য একটা স্কুল ব্যাগ, তার সাথে ক্যালেন্ডার এবং পেন। কলকাতা আন্তর্জাতিক বই মেলায় সিএন এর দ্বারা এই কুইজ কম্পিটিশন, সেটা হচ্ছে IEM এর এই ক্যাম্পাসের মধ্যে। এবং এই যে দেখতে পাচ্ছি আমার জন্য যে এই কুইজ কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছেন তাদের ভিড়টা। আচ্ছা একটু উল্লাস হবে তো, একটু কেমন লাগছে একটু দেখি। বলুন আপনারা সবাই বলুন। খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে এটা। ইনফরমেটিভ তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, চলো পরের প্রশ্নে যাব। আচ্ছা এই প্রশ্নটাও একটু মন দিয়ে শুনতে হবে। কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য এই ছদ্মনামে রচনা করতেন কে? একটা হাত। কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য এই নামে কি, মানে কি কে লিখতেন? একটা হাত উঠেছে। আর আর কেউ? প্রথম হাতটা উঠেছে, প্রথম হাতটা উনি তুলেছেন। জিজ্ঞেস করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই ছদ্মনামীটা কিন্তু সবাই জানে না। খুব ভালো। আচ্ছা এটার মানেটা কি বলতে পারবেন, যদি সাধারণ বাংলায় মানেটা জিজ্ঞেস করি? হ্যাঁ, এটা অনলাইনে পড়েছিলাম, মানেটা জানি না। খুব ফানি একটা মানে আছে কিন্তু। উপযুক্ত ভাইপো, কারুর একজনের উপযুক্ত ভাইপো, সেটা বিদ্যাসাগরের ছদ্মনাম। একদম সঠিক উত্তর। মজার প্রশ্ন। হ্যাঁ, ক্ল্যাপিং হবে সবার জন্য। মজার প্রশ্ন, মজার উত্তর দিলেন। যেমনটা প্রথমেই বলেছিলাম, কুইজটা শুরু করার সময় আমরা ছোটবেলায় যা পড়ে এসেছি 3-4-এ, সেই রকমই প্রশ্ন করব। সেরকম আরেকটা প্রশ্ন। আকবর
মুঘল সম্রাট আমরা জানি সবাই। আকবর কোন ধর্ম প্রবর্তন করেছিলেন নিজে? অনেকগুলো হাত উঠেছে, অনেকগুলো। আর কোনো বাচ্চা, এটা তো বাচ্চাদের প্রশ্ন। দেখি দেখি দেখি। আচ্ছা, কারা 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 হাত তুলেছে একটু দেখবো হাতগুলো। আকবর কোন ধর্ম প্রবর্তন করেছিলেন? এই তো এই তো এই তো এই তো, বলুন। দিন ইলাহি। দিন ইলাহি। দিন ইলাহির মানে মোটোটা কি ছিল, মানে এটা প্রবর্তন করার দরকারটা হলো কেন? এটা যদিও আমার এর মধ্যে আপনি গিফট এমনিতেই পাবেন, তাও আমি জাস্ট ইনফরমেশনের জন্য জানতে চাইছি। এটা আসলে সব ধর্ম সমন্বয় করার জন্য এই ধর্মটাকে প্রবর্তন করে। একদম সঠিক উত্তর, যেটা খুবই দরকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। ধর্ম, সব ধর্ম সমন্বয়ে একটা ধর্ম হোক, দিন ইলাহি। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা জানতে পারি? হিমাংশু দে। হিমাংশুদার জন্য সবাই একটা জোরে হাততালি হবে। আচ্ছা, ছোট ছোট ছোট্ট ছোট্ট খুদেদের জন্য আর একটা খুব সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল একটি কুকুরকে, তার নাম কি ছিল? খুব ইজি, খুব ইজি। ওই যে বাউন্স করছে, উত্তর নিয়ে একেবারে বাউন্স হচ্ছে। লাইকা। আরেকবার জোরে। লাইকা। একদম সঠিক উত্তর, লাইকা। প্রথম মহাকাশ জানে যে কুকুর পাঠানো হয়েছিল, তার নাম লাইকা। সিএন এবং সিটিভিএন এর তরফ থেকে সুন্দর একটা স্কুল ব্যাগ, সাথে ক্যালেন্ডার এবং পেন, যা উদ্বুদ্ধ করবে শিশুদেরকে আরো বেশি বেশি করে পড়াশোনা করার জন্য, যাতে পরের বছর আমাদের এই কুইজ কন্টেস্টে তারা একেবারে প্রথমে দাঁড়িয়ে সবকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। স্নোই। স্নোই কার কুকুরের নাম ছিল? স্নোই কার কুকুরের নাম ছিল? হ্যাঁ, বাচ্চাদেরই প্রশ্ন। সত্যি বলতে বাচ্চারা যদি বই পড়ে তারা কিন্তু পারবে। দেখি কটা হাত উঠেছে, দেখি সবার কটা হাত উঠেছে। পেছনে হাত কোথায়? এটা তো খুব ইজি প্রশ্ন। এই তো এই তো এই তো, বলো বলো। টিনটিন। একদম সঠিক উত্তর, টিনটিন। টিনটিনের কুকুরের নাম স্নোই। তোমার নামটা কি বাবু? রূপঙ্কর। বলো। রূপঙ্কর। রূপঙ্করের জন্য সুন্দর একটা স্কুল ব্যাগ সিএন এবং সিটিভিএন এর তরফ থেকে, তার সাথে পেন এবং ক্যালেন্ডার। সুন্দরভাবে এই প্রশ্ন উত্তর পালা চলছে। আমরা একের পর এক প্রশ্ন করছি এবং সবাই মিলে হাত তুলে উত্তর দিচ্ছেন, জিতে নিচ্ছেন সুন্দর সুন্দর সব প্রাইজ। ক্যালকাটা নিউজ এবং আমরা আজ 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মধ্যে রয়েছি, IEM UEM এর ক্যাম্পাসের মধ্যে। আমরা আজ একটা কুইজ কন্টেস্ট করছি এবং এই যে আমাদের যতজন দাঁড়িয়ে রয়েছেন তারা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, জিতে নিচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। আমাদের আরেকটা প্রশ্নে যাব, একটু মাইথোলজি নিয়ে প্রশ্ন করব। ভীমের স্ত্রী হিড়িম্বা, তিনি মানুষ নন, তিনি রাক্ষসী। ভীমের ছেলেও ছিল রাক্ষস। ভীমের নাতির নাম কি? প্রশ্ন, ভীমের নাতির নাম কি? দেখি হাত, দেখি কটা হাত। কারা কারা মহাভারত পড়েছে এবার বোঝা যাবে। এই তো পেছনে একটা হাত দেখতে পেয়েছি। এদিকে আসুন, সামনে আসুন, আসুন আসুন আসুন। ভীমের নাতির নাম কি? বারবারি। ঠিক বলেছে কি? হ্যাঁ হ্যাঁ। কতটা ঠিক বলেছে? একদম 100%। 100% ঠিক। তাহলে তো আমার কিছু বলারই নেই, একদম সঠিক উত্তর। ভীমের স্ত্রীর নাম হিড়িম্বা, ছেলের নাম ঘটোৎকচ, আর নাতি বারবারি। একদম। কেমন লাগছে? ভালো লাগছে। কুইজ কন্টেস্ট কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, একটা হাততালি হবে। এবার আপনাদের সবাইকে উত্তর দিতে হবে। মহাভারত নিয়ে প্রশ্ন হলো, এবার তো রামায়ণ নিয়ে প্রশ্ন হবে। রামায়ণে রাম সেতু বানানো হয়েছিল আমরা জানি, এবং এখনো ওটা একটা আশ্চর্যের মধ্যে পড়ে যে এই রাম সেতু কিভাবে জলের উপর ভেসে আছে। এই রাম সেতু যারা বানিয়েছিল সেই ইঞ্জিনিয়ারের নাম কি? কেউ বলতে পারবে? আচ্ছা, কারা বানিয়েছিল এটা তো সবাই জানি, কারা বানিয়েছিল? হ্যাঁ বলুন। মানব সেনারা বানিয়েছে। হ্যাঁ, বানর সেনারা বানিয়েছিল। এবার সেই বানর সেনাদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ারও ছিল। এই তো অনেকগুলো হাত উঠেছে, অনেকগুলো হাত উঠেছে। হ্যাঁ বলুন। নীল আর নল। এই রে আপনি। আমি প্রথম দিকে অ্যাটেন্ড করেছি। আচ্ছা আচ্ছা, নীল আর নল। তাহলে আমার সেকেন্ড একটা প্রশ্ন এর মধ্যে অ্যাড হবে গিফট পাওয়ার জন্য। নীল এবং নল এরা অ্যাকচুয়ালি কারা, মানে এরা কাদের অংশ? এটা তো বলা খুব ডিফিকাল্ট, বাট এটা জানা নেই। দেখি দেখি আপনি। কাদের অংশ? হ্যাঁ, সেটা মানে কোন দেবতার অংশ? মহাদেব।
বিশ্বকর্মা। একদম সঠিক উত্তর। নল বিশ্বকর্মা দেবের পুত্র এবং নীল তিনি হচ্ছেন অগ্নিদেবের পুত্র, এটাই মনে করা হয়। আচ্ছা, আপনি যেহেতু উত্তর দিয়েছিলেন আপনার জন্য রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর সঠিক উত্তর, আমার আরেকটা প্রশ্ন অ্যাড হয়েছিল, তার সঠিক উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? প্রিয়াঙ্কা ব্যানার্জি। প্রিয়াঙ্কা দি। এবং আপনার নাম? অনুপম ব্যানার্জি। অনুপমদার জন্য একটা জোরে হাততালি হবে। দারুণ হয়েছে, মানে এই মাইথোলজির প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন এত সুন্দরভাবে, তাতে বোঝাই যাচ্ছে যে মহাভারত এবং রামায়ণ তা একেবারে কিন্তু মানে সুন্দরভাবে তারা পড়েছেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন, সেই জন্যই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। আবার পরের প্রশ্নে যাব। কালো যদি মন্দ এত, চুল পাকিলে কান্দ কেন? কালো যদি মন্দ এত, কেশ পাকিলে কান্দ কেন? এটা কোন লেখার লাইন? কোন উপন্যাস এবং লেখককে? এই তো একজন হাত তুলেছেন। লেখক জানি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একদম। উপন্যাসটা বলতে পারছি না। উপন্যাসটা কেউ বলতে পারবে? একটা হাত উঠেছিল, একটা হাত উঠেছিল। কালো যদি মন্দ এত, কেশ পাকিলে কান্দ কেন? একটা উত্তর পেয়েছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোন উপন্যাসের, এটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, গেস করবেন। হ্যাঁ বলুন। আরণ্যক। না না, আরণ্যক নয়। হ্যাঁ। গণদেবতা। না না, তবে আমরা কি প্রাইজটা দেব ওনাকে? উনি একটা উত্তর দিয়েছেন, আমরা একটা উত্তরের জন্য কি প্রাইজ দেব দেখি? একটা পেন এবং ক্যালেন্ডার। সঠিক উত্তর দিয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন উপন্যাসের? হ্যাঁ বলুন। পঞ্চগ্রাম হবে? না না, কবি উপন্যাসের লেখা কালো যদি মন্দ এত, কেশ পাকিলে কান্দ কেন। আচ্ছা, পেছন থেকে উত্তর নিতে হবে তো, সবাইকে বলতে হবে। এবার পরের প্রশ্নে যাব, একটু বাচ্চাদের প্রশ্ন করি এবার। পরবর্তী প্রশ্নে যাব, অনেক বড়রা উত্তর দিয়েছে, এবার বাচ্চাদের জন্য একটা প্রশ্ন। পাণ্ডব গোয়েন্দা, সবাই দেখা তো পাণ্ডব গোয়েন্দা? পাণ্ডব গোয়েন্দা দেখেছো সবাই? পাণ্ডব গোয়েন্দাতে যে কুকুরটা ছিল, পোষ্য কুকুর, তার নাম কি? পাণ্ডব গোয়েন্দাতে পোষ্য কুকুরের নাম কি? বাচ্চারা কেউ পাণ্ডব গোয়েন্দা দেখোনি? পাণ্ডব গোয়েন্দা দেখোনি? বাচ্চাদের প্রশ্নে বড়রা হাত তুলেছে, উত্তরটা তো বড়দের থেকে নিতে হবে, কারণ কোনো বাচ্চারা হাত তোলেনি। ওই তো উনি একজন। না না, উনি অনেকক্ষণ থেকে হাত তুলেছেন। আচ্ছা, আপনি একটু এগিয়ে আসুন সামনে। পঞ্চু। হ্যাঁ, পঞ্চুর বিশেষত কি? পঞ্চুকে কি দেখলে চিনি আমরা? কুকুর। পাণ্ডব গোয়েন্দা কুকুর তো বটে, কিন্তু পঞ্চুর চোখ চোখ কটা, মানে কালো কুকুর। পঞ্চুর এক চোখ কানা তো। পঞ্চুর এক চোখ কানা, পাণ্ডব গোয়েন্দাদের কুকুর। আপনার নাম? স্নেহা মুখার্জি। স্নেহার জন্য একটা জোরে হাততালি। সঠিক উত্তর দিয়েছে বাচ্চার প্রশ্নে, বাচ্চার মতোই উত্তর দিয়েছে। আচ্ছা, পরের একটা প্রশ্ন, এটাও বাচ্চাদের জন্য, এটা স্কুলে আমরা সবাই পড়েছি। আর একটা বাচ্চাদের প্রশ্ন, যারা স্কুলে 3-4-এ পড়েছো, এটা পারা উচিত। আমাদের দক্ষিণতম বিন্দুর নাম কি? দক্ষিণতম বিন্দু ভারতের সাউথ পয়েন্ট, সাউথেস্ট পয়েন্ট কি? কই বাচ্চারা কারা? এই তো হাত তুলেছে। তুমি আগে হাত তুলেছো, এখানে আসো, বলো। ইন্দিরা পয়েন্ট। সঠিক উত্তর, ইন্দিরা পয়েন্ট আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু। একটা সুন্দর স্কুল ব্যাগ এবং ক্যালেন্ডার। আচ্ছা, কটা গিফট পেলে তুমি এই নিয়ে? 3টে গিফট তোমার হলো? এ বাবা, এবার তো আমাকে একটু দেখতে হবে কাকে দেওয়া যায়। তোমাদের উত্তর দিতে হবে তো সবাইকে, একজন কিন্তু 3টে করে গিফট নিয়ে যাচ্ছে। এবার আবার একটা বাচ্চাদের জন্য ছোট্ট প্রশ্ন করে নি। বনফুল কার ছদ্মনাম? বনফুল কার ছদ্মনাম? এটা তো সবার বলা উচিত, সব বাচ্চাদের বলা উচিত। বনফুল ছদ্মনামে কে লিখতেন? দেখি কটা হাত ওঠে। সামনে আসতে হবে। বাচ্চার মায় উত্তর দিতে চাইছে, কিন্তু এই তো বাচ্চা আছে, বলো। বলা যায় মুক্তোপাধ্যায়। কি হয়েছে? বলা যায় মুক্তোপাধ্যায়। মুখোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে, নাইস ট্রাই। বলাই চাঁদ মুখোপাধ্যায়, খুব ভালো বলেছো। তোমার নামটা? রূপঙ্কর। রূপঙ্করের জন্য আরেকটা গিফট। সব গিফট কিন্তু আলেখ্য আর রূপঙ্কর নিয়ে চলে যাচ্ছে। বাকিরা কি? তুমি কটা গিফট পেলে? দুটো গিফট
রূপঙ্কর পেয়ে গেছে, আলেখ্য 3টে পেয়ে গেছে, বাকি বাচ্চারা কিন্তু কিছু পারছে না। আচ্ছা, এই ছোট ছোট বাচ্চাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, খুব সুন্দর উত্তর দিচ্ছে। ক্যালকাটা নিউজ আয়োজন করেছে এই সুন্দর কুইজ কম্পিটিশন, এবং সবাই এই যে প্রশ্ন উত্তরের পর্বর মধ্যে দিয়ে যাচ্ছি, এই ব্যাগটা আবার কিন্তু আমরা সবার জন্য রেখেছি, মানে যে উত্তর দেবে তার জন্য। কিন্তু একটা শর্তে আপনাদের বলতে হবে, ক্যালকাটা নিউজ দেখা হয় মাঝে মাঝে হ্যাঁ, তো কেমন মানে খবর কেমন লাগে? ঠিকই আছে খবর, একটু মানে আপনার বায়াসনেসটা কম আছে তো ওটা ভালো লাগে দেখতে। আচ্ছা, দেখা হয় ক্যালকাটা নিউজ? হ্যাঁ, নিউজ চ্যানেল দেখলে মাঝে সাঝে ডেফিনেটলি দেখা হয়। খবর ডেফিনেটলি খুবই ভালো লাগে, আর যথেষ্ট রিয়ালিস্টিক, আনবায়াসড, তো খুবই ভালো। আপনার থেকে একটু শুনবো। হ্যাঁ, ক্যালকাটা নিউজ বরাবরই ফলো করি, লেটেস্ট আপডেটসগুলো খুব ভালো টাইম মতো পাই। আবার কুইজটা কেমন লাগছে? কুইজ কন্টেস্টটা কেমন লাগছে? একটু জোরে। ভালো। এবার আমি তাহলে পরের প্রশ্নের উত্তরে এটা দেব। আচ্ছা, পরের প্রশ্নে যাব। খুবই হালকা প্রশ্ন, উত্তরটাও হালকা হবে। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতু, লাইটেস্ট মেটাল। হাত উঠেছে অনেকগুলো, পেছন থেকে উত্তর নেব। সামনে একটু এগিয়ে এসো, এই দেখো সামনে একটু এগিয়ে আসো। লিথিয়াম। একদম একদম ঠিক ঠিক ঠিক, লিথিয়াম। আচ্ছা, তোমার নামটা? কৃষ্ণা মুখার্জি। তুমি আসার আগে একটু আলোচনা করছিলে কেন? আমরা এইমাত্র এলাম। আচ্ছা, একদম সঠিক উত্তর। তার সাথে এই যে সিএন এবং সিজিভিএন এর তরফ থেকে সুন্দর একটা স্কুল ব্যাগ এবং এই ক্যালেন্ডার আর পেন তোমার জন্য। লাস্ট কোশ্চেনে যাচ্ছি। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি কে করেন? এত তাড়াতাড়ি একটা হাত উঠে গেছে। লাস্ট প্রশ্ন, আমি ভাবলাম যে একটু টাফ করব, ভেবে টাফই করলাম, কিন্তু খুব সহজে হাত তুললেন। একটু এগিয়ে আসুন আপনি, বলুন। লুসিয়েন্ট লরেন্ট। কোন দেশে? ফ্রান্সের। একদম, এর আর কিছু বলার নেই, একদম সঠিক উত্তর। আর এই যে আমাদের আজকের লাস্ট প্রশ্নের লাস্ট উত্তর একদম সঠিক দেওয়ার জন্য সিএন সিটিভিএন এর তরফ থেকে এই সুন্দর ব্যাগ, তার সাথে ক্যালেন্ডার। কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনুষ্ঠান সঞ্চালনা খুব ভালো, আপনার প্রশ্নের মানও খুব ভালো। আর সিএন আমি দেখি, রোজই দেখি, আর খবরের মানে প্রত্যেকটা মানে কি বলবো সত্যর সাথেই মানে খবর উদ্ঘাটন হয় এবং ভালোও লাগে। সিএন এর খবর খুবই দেখি। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা প্রশ্ন যেটা আমি ভাবছি যে হয়তো খুব টাফ, সেই উত্তরগুলো এত সুন্দরভাবে সবাই মিলে হাত তুলে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিয়ে এই যে আমাদের গিফটের জায়গাটাও একেবারে ফাঁকা হয়ে গেছে। তার সাথে এই যে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে IEM এর এই ক্যাম্পাসে আমরা এই কুইজ কন্টেস্টটা আয়োজন করলাম, এত সুন্দর আমরা রেসপন্স পেলাম, এত সুন্দরভাবে সবকিছু হলো, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। ক্যামেরা সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।